दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को ही मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं, नजर तू याद आया, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। বড্ড রোমান্টিক গান। কিরম হাসি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কীরকম করে তোমাদেরকে এরকম একটা সফট মোশন থেকে এরকম হুড়ুক করে টান দিয়ে বের করে আনতে হয়, শেখো, আমার কাছ থেকে শেখো। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও টু ভিডিও করতে আসলাম, আর টপিক অবশ্যই করে থাকছে আজকে মারু। তো মারুর তিনটে ভিডিও, একটা দুটো তিনটে না চারটে ভিডিও নিয়ে, হ্যাঁ চারটে ভিডিও, কারণ এই আকাল পাকালের মধ্যে দিয়ে এই ভিডিও টু ভিডিও করার চান্সটা সরে যাচ্ছে, মানে আমার মাথার থেকে সরে যাচ্ছে। সেটাকে সত্যি দিলে তো হবে না, সেটাকে টেনে হিচড়ে নিয়ে মেন ট্র্যাকে ফেরাতে হবে। আচ্ছা, প্রথম যেই ভিডিওটা নিয়ে মারুর কথা বলবো সেটা হচ্ছে ওর শাশুড়ি মা এসেছিল সেই ভিডিওটা নিয়ে। দেখো, সেই ভিডিওটার মধ্যে সেরকম আমি কোনো কিছুই দেখিনি বলার মতন। ওর শাশুড়ি মা এসছে, তারপরে শাশুড়ি আর বৌমা মিলে রান্নাবান্না করেছে, তারপরে হচ্ছে শাশুড়ি মায়ের হাতে মাংস রান্না খাবে, একঘেয়ে নিজের হাতে খেতে একটুখানি বিরক্তি চলে আসে মানুষের মধ্যে, তার জন্য অন্যের হাতে খেতে ইচ্ছে করে। তো মাংস আর বেগুন ভাজা হয়েছে, তো শরীরটাও খারাপ হচ্ছিল, সেই কারণে আমাদেরকে দেখাতে পারিনি, পরে দেখিয়েছে। তারপরে শ্বশুরমশাইও আসলো, তারপরে হঠাৎ করে পরের দিনের ভিডিও চালু হলো, মানে নেক্সট ভিডিওর কথা বলছি। সেখানটায় আমরা জানতে পারলাম যে ওর শ্বশুর শাশুড়ি চলে গেছে, রাত 12টার সময় ওর শ্বশুর শাশুড়ি চলে গেছে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমার বহুত কিছু বলার রয়েছে, কারণ বারবার মারু কিন্তু একটা কথা হাইলাইট করেছে ওর ওই ভিডিওটাতে, যে আমি ভেবেছিলাম যে শাশুড়ি মা কমসে কম সপ্তাহখানেক থাকবে, এই কথাটা 3 থেকে 4 বার বলেছে, এবং এই লাইনটা ভীষণ আফসোসের সঙ্গে বলেছে, খুব আফসোসের সঙ্গে এই কথাটা কিন্তু মারু বলেছে, যে আমি ভেবেছিলাম শাশুড়ি মা সপ্তাহখানেক থাকবে, কিন্তু সেটা আর হলো না। এইবার হলো না, কেন হলো না? কারণটা হচ্ছে ওর ভাসুর, মানে মারুর ভাসুর, তার বাচ্চার কান্না করা ভিডিও পাঠিয়েছে তার মায়ের কাছে, অর্থাৎ মারুর শাশুড়ির কাছে পাঠিয়েছে, এবং সেই ভিডিও দেখে মারুর শাশুড়ি এতটাই ব্যাকুল হয়ে উঠেছে যে ওই রাত্রেবেলা বাড়িতে চলে গেছে, ঠিক আছে। এইবার এখানটায় আমার বেশ কিছু ছলচাতুরিপনা কথা লাগলো। কেন তোমরা জিজ্ঞেস করতেই পারো কেন? কারণটা বলা হয়েছে কি, ওরা দুই ভাই বোন, মানে মারুর ভাসুরের যে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা ঠাকুমার সঙ্গেই সবসময় থাকতে অভ্যস্ত, দাদুর সঙ্গে থাকতে অভ্যস্ত, এটা আমি কখনোই বলবো না, কারণ দাদু সকাল মানে কাজে থাকে, দোকানে থাকে, তার জন্য ঠাকুমার সাথে থাকতেই তারা অভ্যস্ত। আচ্ছা, এই কারণটা বলেছে, এই কারণের জন্যই আর কি কান্নাকাটি করছে, এবং কান্নাকাটি ভিডিও করে তারপরে পাঠিয়েছে, এটাই মারু বলল, আমি যদি খুব ভুল না হই। তো এখানে ছলচাতুরিপনা কি? অবশ্যই ছলচাতুরিপনা রয়েছে। শাশুড়িকে মানে ঠাকুমাকে দেখে যদি থাকতে নাই পারতো, তাহলে মারুর কাছে এসে কি করেছিল? বাচ্চা অবস্থায়
নাতি নাতনিদের কাছে ঠাকুমা দাদু বা মামার বাড়ির তরফ থেকে দাদু দিদা তারা ভীষণ প্রিয় হয়। হ্যাঁ, তাদের কাছেও ওই নাতি নাতনিরা প্রিয় হয়, আবার নাতি নাতনির কাছেও কিন্তু তারা প্রিয় হয়। তো এটা বড্ড স্বাভাবিক, কিন্তু এই ক্ষেত্রে অস্বাভাবিক বিষয় রয়েছে। কারণ ওই জায়ের ছেলে মেয়ে যদি, ছোট ছোট ছেলে মেয়ে যদি ঠাকুমা দাদুকে ছাড়া থাকতে নাই পারে, তাহলে কি করে কাকির কাছে ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা দিন 15 থেকে গেল? দিন 15 কি করে থেকে গেল? আর বাচ্চা ছেলেটার কথা যদি বলি, সেও কিন্তু এসেছিল, সেও কিন্তু থেকেছিল। কোনো সময় বোনের সাথে এসেছিল, মানে ভাই বোন দুটোই তো ছোট, কিন্তু বোনটা যেহেতু ছোট সেই কারণে বলছি, ভাই বোন দুজনে এসে থেকেছিল। আবার মেয়ে বাচ্চাটাও এসে থেকেছিল অনেক দিনের জন্য, আবার ছেলে বাচ্চাটাও কিন্তু এসে থেকেছিল 2 দিন 3 দিন তো থেকেই ছিল। কই, তখন তো আমরা কান্না করতে দেখিনি। কান্না যদি করতো তাহলে মারু রাখতেই পারতো না, সে হোক প্রেগনেন্ট হোক নট প্রেগনেন্ট, কিছুতেই রাখতে পারতো না। হ্যাঁ, তো এই জায়গাটাতে অবশ্যই ছল চাতুরিপনা রয়েছে। আরও অনেক বিষয়ে ছল চাতুরিপনা রয়েছে ছিল। সেটা হচ্ছে যখন মারুরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছে, যেটা কিনা ওর শ্বশুর বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, সেখানটায় কিন্তু শাশুড়িকে বা যাকে বা ভাসুরকে এসে দেখিনি যে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে, ভাইয়ের হাতে হাতে দাদা গুছিয়ে দিচ্ছে, বা যা এসে আরেক জায়ের, ছোটো জায়ের সাথে সাথে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, বা শাশুড়ি এসে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, এরকমটা কিন্তু আমরা দেখিনি। এসেছে কে? পাশের এক জামাইবাবু আর তার ছেলে এসে গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি তখনও বলেছিলাম যে এদের পারিবারিক বন্ডিং কিন্তু ততটা ভালো নয় যতটা দেখানো হয়। মারু একজন ব্লগার, সে সবসময় চেষ্টা করে যাতে করে তাদের বন্ডিংটা ফুটে ওঠে, কিন্তু এইবার ভিডিওতে মারুর আফসোস আর তাদের প্রতি তার শ্বশুর শাশুড়ির যে একটা কর্তব্য রয়েছে, সেই জায়গা থেকে তারা যে এই ছোট বৌমাকে নেগলেক্ট করছে, সেই আফসোস কিন্তু সম্পূর্ণ তার কথায় ফুটে উঠেছে। আর সেই কারণের জন্যই কিন্তু এই বিষয়টা নিয়ে আমি বলতে বসেছি। তোমরা এটাও দেখেছো যে যখন মারুর স্বাদ হলো, 7 মাসের স্বাদ যখন হলো, তখনও কিন্তু এই যা ভাসুরের ততটা ইনভলভমেন্ট ছিল না যতটা কিনা থাকা প্রয়োজন। ওর ভাসুরকে তো দেখাই যায়নি। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানো তো, এই ভাসুরকে নিয়ে টন্ট কেটে কেটে মারু আমাকে কথা বলেছিল। ওই যে যেই দিন আমাকে নির্লজ্জ মহিলা, আন্তাবড়ি, বকে, এই কথাগুলো যেদিন বলেছিল, সেই দিন কিন্তু নিজের ভাসুরকে নিয়ে আমাকে জুড়ে একটা নোংরা ইঙ্গিত মারু কিন্তু করেছিল, যেটা কিনা ওর কোনো সময়ই উচিত হয়নি। আমার উপর রাগ হয়েছে, রাগ ঝেড়ে ফেলে দিয়েছে, নির্লজ্জ বলেছে, আন্তাবড়ি বলেছে, ঠিক আছে, চলো ঠিক আছে, এই পর্যন্ত আমি মেনে নিলাম। কিন্তু ভাসুরকে নিয়ে যেই ধরনের একটা নোংরা ইঙ্গিত করেছে, ওটা আমি মানতে পারিনি। আর ওটা কালক্রমে দেখো কিভাবে মারুর মুখ থেকেই বেরিয়ে গেল। অবশ্যই ওটা আফসোসের সুরে বেরিয়েছে। এরকমটা তো বলতে পারবে না যে দেখো ছল চাতুরি করে কিভাবে রাত 12টার সময় আমার শাশুড়ি মাকে আমার ভাসুর এমন একটা ভিডিও পাঠালো যাতে করে আমার বাড়ি থেকে চলে গেল, রাত 12টার সময় বেরিয়ে চলে গেল। এরকমটা মারু জাস্ট মুখে ভেঙে বলতে পারেনি, বাট ইনডাইরেক্টলি কিন্তু সে এই কথাগুলোই বলতে চেয়েছে। এটা আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা সবাই বুঝতে পারি। এর জন্য কি বলতো, যেটা সত্যি সেটা মেনে না নিয়ে উল্টে সত্যি বলা মানুষটাকে টোনটিটকি কাটা, এটা কিন্তু কখনোই ঠিক না। আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। ওর ভাসুরের ইনভলভমেন্ট জিরো ইনভলভমেন্ট। যেখানটায় ও বারবার প্রিটেন্ড করতে চায় ওদের সম্পর্কগুলো ভালো, সেখানটায় ওর ভাসুরের ইনভলভমেন্ট, ওর জায়ের ইনভলভমেন্ট জিরো। তো সেই জায়গাটা নিয়ে বলাতে মারু একটা নোংরা ইঙ্গিত করেছিল যে আমার ভাসুরকে দেখার জন্য ছটফট করছিল, এই টাইপের। তো এটা ওর কখনোই বলা উচিত হয়নি, কখনোই এই ধরনের চিন্তাভাবনা ওর মাথায় আনা উচিত হয়নি। এই ধরনের নোংরা চিন্তাভাবনা আনে কারা? আমি তো অ্যাজ এ ভিউয়ার আর অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার দেখতে পাইনি, আর অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে আমার ভিডিওর থ্রুতে বলেছি। তার মানে একটা নোংরা ইঙ্গিত করতে হবে? তো যাই হোক, এবার পুরো পরিষ্কার হয়ে গেল যে কতটা ভালো বন্ডিং, তাই না? এতটা ছোটও না, ওই বাচ্চা দুটো এতটা ছোটও না যে তাদের বাবা মা তাদেরকে হ্যান্ডেল করতে পারবে না, তাই না? তাদের বাবা মা তাদেরকে হ্যান্ডেল করতে পারবে না। আর এরকমটাই যদি হয়, তাহলে তোমরা মনে করে দেখো, যখন কিনা এই মতুয়া উৎসব হয়েছিল তখন কি করেছিল? তখন তো ঠাকুমা দাদু এই মেলার এখানেই ছিল, তখন তো ওই বাচ্চাটা ছিল না। তখন কি করেছিল? এটা খুব স্বাভাবিক, তাই না? এটা যে একটা মিথ্যে কথা বলা হয়েছে, ইদার
এই বিষয়টা হতে পারে যে যেহেতু ওই বাচ্চাগুলো জানতে পেরেছে যে ঠাকুমা আর দাদু কাকির বাড়িতে গেছে, তার জন্য ওরা কান্নাকাটি করেছে, এটা হতে পারে। তবে ওই ঠাকুমা দাদুকে ছাড়া থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। কারণ এই তো বহু প্রমাণ রয়েছে যেখানে আমরা দেখেছি ঠাকুমা দাদুর সঙ্গের থেকে কিন্তু বাচ্চা দুটো আলাদা রয়েছে। কই তখন তো তাদের মন খারাপ হয়নি, তখন তো তারা এমন কান্নাকাটি করেনি যে ভিডিও করে পাঠাতে হবে ঠাকুমা দাদুর কাছে, তাই না? একটা হতে পারে এই ছলচাতুরি করেছে যাতে করে ছোট বউয়ের কাছে শাশুড়ি থাকতে না পারে, শাশুড়ি হেল্প করতে না পারে, যেটা কিনা ওর জন্য এখন প্রয়োজন। আর নয়তো দ্বিতীয়টা সেটা হচ্ছে কাকির বাড়িতে যাব, হ্যাঁ কাকির বাড়িতে যাব, জানে কাকির বাড়িতে গেলে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, হ্যাঁ। তো আর এটাও কিন্তু ওই মারুর বরের কথাতেই কিন্তু প্রিটেন্ড হয়েছিল যে আতা ফল যখন খাচ্ছিল যে খেয়েছিস কখনো, তার মানে কি ওরা সেরকম ভালো মন্দ খেতে পায় না বা খাওয়ায় না, যাই হোক একটা কিছু হবে বাট খায় না। তো এই সমস্ত কথা ভেবে যে কাকির বাড়িতে তো বিশাল মজা, কাকির বাড়িতে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়, কাকির বাড়িতে একটা ইলাহি ব্যাপার স্যাপার আছে, তো এই কথা ভেবেও কিন্তু বাচ্চা দুটো কান্নাকাটি করতে পারে। আর সেই ভিডিওই কিন্তু করে পাঠিয়েছে। আমি বুঝি না বাচ্চাদের হ্যান্ডেল করতে পারে না, ওই রাত্রেবেলা এমন মরিয়া হয়ে গেল যে তাদেরকে চলে যেতে হলো। এখানটায় আমার যথেষ্ট পরিমাণে ছলচাতুরিপনার গন্ধ কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এই গেল শ্বশুর শাশুড়ি আর যা ভাসুরের কথা। এইবার এটাও বলি যে যা নাকি ঘর করছে বাপের বাড়ির এলাকায়, তো যখন যা আর ভাসুর চলে যাবে তখন এই বাচ্চা দুটোকে নিশ্চয়ই ঠাকুমা দাদুর কাছে রেখে যাবে না, তাদেরকে নিশ্চয়ই নিয়ে যাবে। তখন তারা কি করে থাকবে? তখনও কি এরকম ভিডিও কল করে দেখাবে? জানি না। এর জন্যই বলে যে টাকা দিয়ে সব সময় সবাইকে কেনা যায় না, ঠিক আছে? মারু টাকা পয়সা ইনকাম করে, ভালো টাকা পয়সা ইনকাম করে, ওদের পরিবারের মধ্যে সবচেয়ে বেশি টাকা পয়সা ইনকাম করে মারু। সেই কারণে মারুর একটা আলাদা কদর থাকবেই থাকবে, এটা নো ডাউট, এটা ভীষণ অবশ্যম্ভাবী বিষয় আর স্বাভাবিক একটা বিষয়। কিন্তু সব সময় যে টাকা দিয়েই সব কিছু করা যায়, কাভার করা যায়, এটাও কিন্তু না। আজকে কিন্তু এই বিষয়টা তার বড় প্রমাণ। আচ্ছা, নেক্সট যেই ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 8 মাসের প্রেগনেন্সি জার্নিতে আমার স্বামী ছাড়া আমার পাশে আর কেউ নেই, এই রকম একটা বিষয় নিয়ে কিন্তু ভিডিওটা করেছে। আর তার আগে কিন্তু একটা ভিডিওতে মারু জানিয়ে দিয়েছিল যে আমি ভেবেছিলাম যে কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার চলে যাবে, কিন্তু এখন দেখছি না, হেল্পিং হ্যান্ড রাখতে হবে, কোনো কিছুই ঠিক হওয়ার না, এরকম একটা কথা বলেছে। আর তাতে করে ওর বাপের বাড়ির লোকজনের সম্পর্কেই যে এই ধরনের কথা বলেছে সেটা কিন্তু পুরো পরিষ্কার। আর এটারই আবার একটা বহিঃপ্রকাশ পড়েছে, ছাপ পড়েছে, যেহেতু শাশুড়িও চলে গেল, শাশুড়িও থাকলো না, সেই কারণে এই ছাপটা আবার পড়েছে ওর এই ভেরি রিসেন্ট ভিডিওতে, যেখানটায় কিনা গত পরশু দিনের ভিডিওতে যে 8 মাসের যা প্রেগনেন্সিতে আমার স্বামী ছাড়া আমার পাশে আর কেউ নেই। দেখো, মারু একটা কথাই সবসময় বলে, আমার স্বামী যতটা পারে হেল্প করে, আমার স্বামী আমার পাশে আছে, এইরকমভাবে বলে। আর অ্যাকচুয়ালি আছে, আমরা দেখতে পাই, আছে, শুধু মুখে না, কর্মেও আছে, দেখতে পাই। তো বিষয়টা হচ্ছে স্বামীকে থাকতেই হবে। হ্যাঁ, কোনো স্বামী হয় অমানুষ, কোনো স্বামী তার নিজের কর্তব্যটাকে ভালো করে পালন করতে জানে। তো মারু যেটা বলছে যে আমার স্বামী আমার পাশে আছে, সেটা তার কর্তব্য, সে বাবা, ওই সন্তানের অর্ধেক দায়িত্ব তার আর অর্ধেক দায়িত্ব ওর, তাই না? এরকমটাই যদি আমরা কাজ ডিস্ট্রিবিউশনের কথা বলি, তো স্বামী তো পাশে থাকবেই, স্বামীকে পাশে থাকতেই হবে। সে ভালো স্বামী, সে বাবা হিসাবেও ভালো নিজেকে প্রমাণ করবে আশা রাখছি, তো তাকে তো পাশে থাকতেই হবে, কিচ্ছু করার নেই, তাকে পাশে থাকতেই হবে। হ্যাঁ, অনেক অমানুষ আছে যারা কিনা ওই বউয়ের ডাক্তার দেখানোর সময়ও পর্যন্ত যায় না, এরকম বহু স্বামী আছে, তাই না? কর্তব্য সবাই কি পালন করতে পারে? এক্সেস কিছু করার দরকার নেই, জানো তো, আমরা এই সমাজবদ্ধ যে জীব না, আমাদের এক্সেস কিছু করার প্রয়োজন পড়ে না। যতটুকু কর্তব্য ততটুকু যদি নিষ্ঠা ভরে আমরা পালন করি, ওইটুকুই যথেষ্ট। তা মারু অনেক আফসোস করছে যে আজকে আমি দিব্য, আমার বাবা মায়ের একটা মাত্র সন্তান, আমি দিব্য আরামসে থাকতে পারতাম, কিন্তু সেটা হলো না। এবার এই সব আফসোসগুলো ঝরে পড়ছে। এবার আমি একটা কথা বলি, এই জীবনটা কিন্তু তুই চুজ করে নিয়েছিলি মারু, এই জীবনটা চুজ করতে কিন্তু তোকে কেউ প্রেশার ক্রিয়েট করেনি, কেউ তোকে কোনো রকম কোনো দিব্যি দেয়নি যে তুই এই ছেলেকেই বিয়ে করবি। তুই জানতিস তোর বাড়িতে কতটা স্ট্রিক্ট, হ্যাঁ, এই সব বিষয়ে কতটা রেস্ট্রিকশান রয়েছে, এটা কিন্তু তুই ভালো মতন জানতিস।
তো সেইখানটায় এখন এই রকম আফসোস করে কোনো লাভ হচ্ছে বলে আমার মনে হয় না। কি মনে হচ্ছে তোর মা বাবা কি তোকে তোর কাছে না আসতে পেরে বা তোকে তাদের কাছে নিয়ে রাখতে না পেরে, তোর এই সময় তোর একটুখানি সেবা শুশ্রূষা না করতে পেরে তাদের কি ভালো লাগছে? তারা কি আনন্দে রয়েছে? নিশ্চয়ই না, একদমই না। তারা মোটেও ভালো নেই, এটা আমার মনে হয়। এমন এটা আমার এই কথাটা শুনে তোমরা কেউ ভেবো না যে আমার সাথে তলায় তলায় যোগাযোগ আছে, না, এরকম কোনো কিছু বিষয় না। আমি যেটা মনে করি, মানুষ হিসেবে যেটা মনে করি, তারা কি ভালো আছে, তারা কি সুখে আছে, তারা কি আনন্দে আছে? না, একদমই না। তো এই পারিবারিক রেস্ট্রিকশনটা কিন্তু তুই জানতিস যে কোনো দিন মেনে নেবে না, এরকম একটা, আমি জানি না কোনো দিনও মেনে নেবে কিনা, আমি জানি কোনোদিনও না কোনো দিন অবশ্যই মেনে নেবে। কিন্তু তারপরেও এই যে জার্নিটা, এটা তোকে একা পার করতে হচ্ছে, যেখানে কিনা মেয়েরা মানে যারা কিনা ওয়ার্কিং ওমেন নয়, তারা ওই মায়ের কাছে চলে আসে, আপ টু ডেলিভারি, আপ টু আতুর ওঠা পর্যন্ত তারা মায়ের কাছেই থাকে, হ্যাঁ, যাতে করে কোনো রকম কোনো কাজ করতে না হয়। তবে হ্যাঁ, সবাই যায় না, কেউ কেউ শ্বশুরবাড়িতেই থাকে, কারণ তার স্বামীর প্রতি দায়িত্ব থাকে, আরও অনেক দায়িত্ব থাকে, সেগুলো এড়িয়ে সে যেতে পারে না। তো যাই হোক, ম্যাক্সিমাম আমি ছোটোবেলার থেকেই দেখেছি এরকম বাচ্চা কাচ্চা হবে, বাপের বাড়ি চলে আসে, আরামসে থাকে। তো সেই জিনিসটা মারুর কপালে নেই, আর এই জীবনটা তুই চুজ করেছিস। অ্যাকচুয়ালি এটা তোর কপালেই ছিল। আমরা জাস্ট মানে কি বলবো, আমরা পুতুল, যিনি নাচানো তিনি তো নাচায়, তাই না? তো এইবার একটা কথা বলি মারু, তোদের ফ্যামিলিতে কীরকম রেস্ট্রিকশান এটা তো তুই নিজের মুখে বলেছিলি। তুই যখন তোর মায়ের পেটে ছিলি না সামথিং এরকম শুনেছিলাম, তোর মাকে নিয়ে এরকম একটা কাহিনী তুই বলতে বসেছিলিস তোর বহু পুরানো ভিডিওতে, যে তোর দাদু ঠাম্মারা মানে তোর বাপের বাড়ির লোকজন তোর মাকে ভীষণ অত্যাচার করেছিল, মারাত্মক অত্যাচার করেছিল। এই ভিডিওটা তোর চ্যানেলে এখনও অ্যাভেলেবেল আছে। সেখানটায় তুই এই বিধর্মীতে বিয়ে করেছিস, তোকে মেনে নেবে, তোর প্রেগনেন্সি জার্নিতে তোর সঙ্গ দেবে, এটা তোর আশা করাটাই উচিত হয়। এটা তুই আশা করেছিলিস বলেই কিন্তু আমাদেরকে তুই জানিয়েছিলি যে হেল্পিং হ্যান্ড এখন নিচ্ছি না, নিতে হবে না, সবটাই তোমরা দেখতে পারবে। আমরা সবাই বুঝতে পেরে গেছিলাম, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। ইন ফিউচারে হয়তো হয়েও যাবে, বাট রাইট নাও হচ্ছে না। তো এই বিষয়টা তো তোর জানাই ছিল যে এরকমটা হবে। এইবার একটা কথা বলি, কষ্টের কথা। তুই আজকে তোর বাচ্চা এখনও তোর গর্ভে রয়েছে, সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে, সুস্থ স্বাভাবিকভাবেই পৃথিবীর আলো দেখবে, এটা আমাদের সবার প্রার্থনা ভগবানের কাছে। কিন্তু তুই একটা বিষয় ভাব, আজকে তোর কষ্ট হচ্ছে তো, এবার তুই একটা বিষয় ভাব, তোকে তোর মা জন্ম দিয়েছে, এত বড় করেছে, সমস্ত রকম শখ আহ্লাদ সব কিছু দিয়েছে। তোর আদুরেপনা দেখলে কিন্তু বোঝা যায় যে তুই কতটা আদরে মানুষ হয়েছিস, তাই না? কতটা আদরে মানুষ হয়েছিস। তোর কিন্তু চাল চলন, হাব ভাব, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু দেখলে কিন্তু বোঝা যায় তুই মারাত্মক আদরে বড় হয়েছিস। আর এটাই খুব স্বাভাবিক, তুই তোর বাবা মায়ের একটাই মাত্র সন্তান, সেখানে সমস্ত আদর ভালোবাসা আবেগ তোর উপরে ঢেলে দেওয়াটা খুব স্বাভাবিক। এবার একবার ভাব মারু, তোর বাবা মার ঠিক কতটা কষ্ট হয়েছে আর এখন ঠিক কতটা কষ্ট হচ্ছে, এইটাই আমি শুধু ভাবি, তাই না? তো যাই হোক, এই পরিস্থিতিতে তোর স্বামী তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, কাজে বাজে হেল্প করছে, যথেষ্ট। বাদ বাকিটা ভগবান যাকে পৃথিবীতে আনেন সেই দায়িত্বটা উনিই নিয়ে নেন, তোর এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমাদের মানুষের প্রতি কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা যখন ফুলফিল না হয় তখন আমরা কষ্ট পাই, তখন আমাদের ভেতরের কষ্টগুলো আফসোসের সুরে বহিঃপ্রকাশ ঘটে, সেটাই তোর দেখতে পাচ্ছি। তো কোনো রকম কোনো চিন্তাভাবনা করিস না, ভগবান সব সাল্ট নেবেন, ঠিক আছে? ভগবান সব কিছু দেখে নেবেন, অত চিন্তা করতে হবে না। একদম তুই সুমধুর জার্নি কাটাচ্ছিস মারু, তুই সুমধুর জার্নি কাটাচ্ছিস। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা কিনা প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় জল পর্যন্ত খেতে পারে না, বমি হয়ে যায়, সেখানে তুই অনেক ভালো আছিস। আর এত ভালো একটা কর্মঠ স্বাদ দেওয়া মতো স্বামী পেয়েছিস, তো আর কাউকে লাগবে না। ভগবানের কাছে প্রার্থনা কর যাতে তুই ভালো থাকিস, তোর স্বামী ভালো থাকে, তোর গর্ভস্থ শিশু ভালো থাকে, যারা দূরে আছে তোর পরিবার পরিজন তারাও যেন ভালো থাকে, এটাই এখন কাম্য। এত আফসোস করিস না, এত আফসোস করার কিচ্ছু হয়নি, একদম আফসোস করবি না। এরপরে একটা হেল্পিং হ্যান্ড রেখে নিবি, কষ্ট হলেও একটা হেল্পিং হ্যান্ড রেখে নিবি। তোর শ্বশুরবাড়ির ইতিহাস তুই আমাকে আগেই বলেছিলি, এখন সেটার বহিঃপ্রকাশ আমি কাগজে কলমে না হাতে কলমে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন সেটা বাস্তব রূপটা দেখতে পাচ্ছি। আমি আগেই শুনেছি তোর মুখ থেকে যে তোর বরকে সেরকম একটা প্রায়োরিটি তারা দেয় না, শ্বশুরবাড়ি থেকে প্রায়োরিটি দেয় না, আর সেটা এখন দেখতে পাচ্ছি।
টাকা দিয়ে কতদিন মুখ বন্ধ রাখা যায়, তাই না? কতদিন আসল নেচারটাকে সরিয়ে রাখা যায়? এটা কোনো কারণই না। অত বড় বড় দুটো বাচ্চার কান্নাতে তারা রাত 12টার সময় বেরিয়ে গেছে, না 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 না, এটা একদমই ঠিক না, একদমই ঠিক না। এটা তুই বলবি কি এটা সত্যি সত্যি এটা ঠিক না? বুঝতে হবে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো সবগুলোই ঠিক। তুই ঢাকতে চাইছিলিস, আবার দেখ তুই উদলা করে দিলি, তুই কিছু ঢেকে রাখতে পারলি না। কষ্ট, এগুলো হচ্ছে আফসোস, এইভাবেই কষ্টের বহিঃপ্রকাশ হয়। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অনেক দিন ধরে ভিডিও টু ভিডিও করতে পারছি না, এবার আশা করি ভিডিও টু ভিডিও করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।